Hello everyone, welcome to Get Ready with me for a birthday celebration. এই দিনকে ছিল আমার দিদির মেয়ের জন্মদিন। জানি ব্লগটা অনেক দিন পুরনো, কিন্তু কী আর করবো, ভিডিওটা এডিট করার টাইমই পাচ্ছিলাম না। তো এই দিনকে যেই পরিমাণে গরম পড়েছিল, আমি তো মেকআপ করার মতন দুঃসাহস আর দেখাইনি, শুধুমাত্র স্কিন কেয়ারটাই করেছি। তো প্রথমে টোনারটা অ্যাপ্লাই করেছি, দেন ময়শ্চারাইজার, তারপর সানস্ক্রিন। কারণ এই দিনকে এত পরিমাণে গরম যে আমি যদি মেকআপ করি তাহলে পুরোটাই গলে গলে পড়ে যাবে, আমার মেকআপ করাটা পুরোটাই ব্যর্থ হবে। তারপর আর কী করবো, শুধু হালকা করে একটু কাজল অ্যাপ্লাই করলাম। তারপর প্রথমে ভেবেছিলাম লিপ বামটাই থাকবে, লিপ বামটা দিয়েই যাব, কিন্তু পরে মা বললো লিপস্টিকটা দে, লিপ বামটা দিলে কেমন খালি খালি লাগছে। তাই লিপ বামের উপর থেকে একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছিলাম। তারপর একটা টিপ, কারণ টিপটা না পরলে পুরো কপালটা খালি খালিই লাগবে। তো আমার রেডি হওয়ার আগে তো বোনও রেডি হয়ে বেরিয়ে গিয়েছিল, তারপর আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এই দিনকে যেই পরিমাণে গরম, মানে তোমরাই দেখো, দেখলে তো বুঝতেই পারবে যে কতটা পরিমাণে রোদ্দুর। কিন্তু ওয়েদারটা দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু যেই পরিমাণে গরম ছিল, মানে সত্যিই বেরোনোটা দুষ্কর। তো জন্মদিনটা তো হয়েছিল একটি মঠে, তো গিয়েই তো মঠের ঠাকুর আগে দর্শন করে নিলাম। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, ঠাকুরগুলো দেখতে এতটা সুন্দর লাগছিল, তাই আমি একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর আমরা এখানে এতটাই দেরি করে পৌঁছেছিলাম যে এখানে প্রধান যে ঠাকুরের মূর্তিটা আমরা সেটাই দেখতে পাইনি। তো এই যে এটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল, যিনি তখনও দুষ্টুমি করতেই ব্যস্ত। আর পাশে হচ্ছে এটা ওর দিদি, ওই দুজনকে পুরো প্রিন্সেস লাগছিল। এই সময় আমরা মঠের ভিতরে বসেছিলাম, আর আমি লুকিয়ে লুকিয়ে ওর এই ভিডিওটা করছি। এই ভিডিওটা যখন আমি ওর করছিলাম তখন ও দেখছিল, তখন ও চুপ একদম, কোনো দুষ্টুমি আর করছে না। কিন্তু এই ভিডিওটা করার পরে ও আমার কাছে আবার দেখতে এসেছিলো যে আমি ও কেমন ছবি বা ভিডিও করেছি। আর এটা হচ্ছে আমার দিদি, মানে বার্থডে গার্লের মা। তো বার্থডে অ্যান্ড বার্থডে ব্লগ তো এখানেই এন্ড হয়ে গেল। আর আজকের দিনে আমাদের লিটল প্রিন্সেসকে কেমন লাগছিল অবশ্যই জানাতে ভুলো না। লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো আজকের জন্য টাটা, বাই।